আমরা লিখিত প্রস্তাবে এবং আমাদের ৩১ দফার মধ্যে লিখিত প্রস্তাবের মধ্যে যা ছিল সেটা আমরা পুনরুল্লেখ করেছি। অর্থাৎ কোনো ব্যক্তি পরপর ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রীর পদে থাকতে পারবেন না। সেটা আমরা বলেছিলাম এটা যে নট মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস। এখানে মেয়াদটা নিয়ে সবসময় বিভিন্ন রকমের ব্যাখ্যা এসছে এবং কারো কারো প্রস্তাবের মধ্যে 2 বার এসছে, কারো কারো এই বারের ক্ষেত্রে একটা ব্যাখ্যা হচ্ছে যদি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসাবে একবারের জন্য সাপোজ 3 মাস মেয়াদের জন্য প্রধানমন্ত্রী হলেন, 3 মাস পরে মেজরিটি পার্টি আরেকজনকে প্রধানমন্ত্রী করলেন, তারপরে হয়তো আগের জন আবার প্রধানমন্ত্রী হলেন, তাহলে তার 2 বার পূরণ হয়ে যায়। এই 2 বার বা 3 বার 5 বারও 1 বছরের ভিতরে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন। সুতরাং বার নিয়ে এই ব্যাখ্যাটা সঙ্গত কারণেই যথেষ্ট নয়। আর মেয়াদের ক্ষেত্রে আমরা যে মেয়াদের কথাটা মাথায় রেখে এই প্রস্তাবটা করেছিলাম সেটা হচ্ছে সাধারণত ধরে নেওয়া হয় সংসদের মেয়াদ যেহেতু 5 বছর নির্ধারিত এবং 5 বছর সেই সংসদ বহাল থাকবে কিনা সেটা সংসদের উপরে নির্ভর করে। সেটা 2 বছর পরেও ডিজলভ হতে পারে বা 4.5 বছর পরেও ডিজলভ হতে পারে, মেয়াদ ওখানে শেষ হয়। কিন্তু আমাদের এখানে সংবিধানে উল্লেখ আছে যে সংসদ 5 বছর মেয়াদি। সেই হিসাবটা মাথায় রেখে আমরা পরপর 2 বারের বেশি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী যে কোনো ব্যক্তি হতে পারবে না, সেটা আমরা প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে। পরপর একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না, তার মানে এখানে বিভিন্ন ক্ষেত্রে ব্যাখ্যা এসছে যে পরপর 3 বার হবেন না, সেটাও ঠিক। এবং পরপর 2 মেয়াদের পরে গ্যাপ দিয়ে যদি সেই একই পার্টি অথবা জোট ম্যান্ডেট পায় তখন তারা একই ব্যক্তিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারেন, সেরকম ব্যাখ্যা আছে, এটাও ভ্যালিড ব্যাখ্যা। তা আমি একটা প্রস্তাব করেছিলাম যে আমরা মেয়াদ এবং বার এই বিতর্কে না থেকে সর্বোচ্চ এক ব্যক্তি লাইফ টাইমে কত বছরের জন্য প্রধানমন্ত্রীত্বে বহাল থাকতে পারবেন বা হতে পারবেন, 3 বারে হোক, 3 মেয়াদে হোক, 4 মেয়াদে হোক, কিন্তু সর্বোচ্চ বছরটা যদি আমরা এখানে উল্লেখ করতে পারি যে একজন লোক লাইফ টাইমে এত বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এইটা স্পেসিফিক আমি কোনো বৎসরের উল্লেখ করি নাই, কারণ সেইটা ডিসাইড করার ক্ষমতা এককভাবে আমার দলের পক্ষ থেকে আমার নেই। যদি হাউস ডিসাইড করে একটা মেয়াদ, সাপোজ 10 বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি সর্বোচ্চ জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব বুক করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না, তখন আমি বলেছি, এরকম একটা আলোচনা ওখানে এসছে, তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয়, তবে যদি হাউস এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। কিন্তু এর সাথে আমি কয়েকটা বিষয় বলেছি যে প্রধানমন্ত্রিত্বের মেয়াদ যদি এখানে আপনারা নির্ধারণ করে একমতে আসেন তবে তার সাথে এনসিসির আলাপটা একই সাথে আনতে হবে। আমরা আসলে এখানে খুব ডিফারেন্স নাই, একটা টেকনিক্যাল ডিফারেন্স আছে। আমরা যখন 2টো মেয়াদ বলেছি তখন একটি পূর্ণাঙ্গ সংসদের মেয়াদকেই আমরা মিন করেছিলাম। এখন বারের সাথে এটা একটা পার্থক্য হবে যদি মাঝখানে পার্লামেন্ট ভেঙে যায়, তো পার্লামেন্ট ভেঙে গেলে তো তখন আবার বারটা বেশি হয়ে যায়। কিন্তু আপনি এটা জানেন যে একই পার্লামেন্টারি পিরিয়ডে একাধিক প্রধানমন্ত্রী হতে পেরেছে, 2 মাস করে কেউ আছে, কেউ 5 মাস গেছে, পৃথিবীর বহু দেশে, বিশেষ করে রিসেন্টলি ইংল্যান্ডে এটা তো আমরা দেখছি। তো সেটাও আরেক ধরনের অস্থিরতা তৈরি করে। তো যখনই আমরা মেয়াদ বলেছিলাম প্রায় সকলের সাথে বিরতি হয়েছিল 15 বছর মত 15 মিনিট আমরা এটা আলোচনা করেছি। যখন এ নিয়ে বিতর্ক হচ্ছিল তখন আমি প্রস্তাব করেছিলাম যে এটা 10 বছর হোক, তাহলে আর মেয়াদ বারের যে ব্যাখ্যার যে পার্থক্যটা এটা যেন না থাকে। আসলে আমাদের মূল উদ্দেশ্য 2টা, কিন্তু একটা হচ্ছে পাওয়ারকে লিমিট করা, টাইমকে লিমিট করা যাতে ফ্র্যাঙ্কেনস্টাইন না হয়ে যায়, আর হচ্ছে দেশের স্থিতিশীলতাকে নিশ্চিত করা। তো আমরা যদি এখন এই 2 মেয়াদ নিয়ে এই নিয়ে ব্যাখ্যার ডিফারেন্স করি তাহলে একজনের অস্থিরতা সবসময় থাকবে, কন্টিনিউ করবে। সে কারণে ফর দি betterment and the stability of the country and the parliament, at the same time to limit the authoritarian authority of the prime minister.
তো এই দুটাকে সামনে রেখেই আমরা এখানে একটা বিষয়ে আমরা একমত হয়েছি। প্রধানমন্ত্রীর যে মেয়াদের কোশ্চেন, এক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে দুপুরে আমি অনলাইনে যেটা দেখলাম আমাদের কথা পুরোপুরি প্রতিফলিত হয় নাই। আমাদের পজিশনটা ক্লিয়ার করে আমরা বলেছি আমরা 2 মেয়াদে প্রধানমন্ত্রীর পজিশন চাই। এখন 2 মেয়াদ মানে কি ডিফ্যাক্টো আমরা ধরেই নেব যে একটা যে নির্বাচিত আগামীতে সংসদ হবে তারা 5 বছর করে দায়িত্ব পালন করবেন, তাহলে 10 বছর হয়। কিন্তু কেউ যদি সরাসরি 10 বছরের কথাটা আনেন, আমরা ঐক্যমত্য কমিশনকে বলেছি এইখানে কতগুলো ফাঁকি ঝুঁকি থাকতে পারে। ধরেন 4 বছর পরে তিনি পদত্যাগ করে কাউকে দিলেন, পরের বার করে যে 3-4 টার্মেই চলে যেতে পারে। সুতরাং ঐক্যমত্য কমিশনের সভাপতি যেটা বলেছেন কনক্লুড করার সময় এ ব্যাপারে অভিন্ন কি শব্দে কনক্লুড করছেন, যাতে করে সেটা ওই টাইম পিরিয়ডের বাইরে না যান, তারপরেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এইটা হচ্ছে আমাদের দিক থেকে পরিষ্কার বক্তব্য। সুতরাং এইটা যদি কেউ কোনোভাবে বলেন যে না 10 বছরের ব্যাপারে 1-2টা দল সহ ঐক্যমত্য হয়েছে, এইটার সাথে আমরা একমত না। আমরা বলেছি একজন ব্যক্তি তার জীবনে তিনি সর্বোচ্চ 10 বছর সর্বোচ্চ তিনি ক্ষমতায় থাকতে পারবেন, এবং এটা নিয়ে এটা কোনো দল এ ব্যাপারে তাদের আপত্তি আছে, এবং তারা এটার সাথে অন্যান্য কিছু বিষয় শর্তযুক্ত আকারে তারা খানিকটা হাজির করেছেন। উচ্চ পরিষদের প্রতিনিধিত্ব কিভাবে হবে, এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিলটা কিভাবে গঠিত হচ্ছে, প্রত্যক্ষ আসনে নারীর যে নির্বাচন 100 আসন উন্নীত করে একটা প্যাকেজ আকারে অনেকে এটাকে উত্থাপন করেছেন। অধিকাংশ রাজনৈতিক দল প্যাকেজ আকারে এটাকে আমরা বিবেচনা করতে সম্মত নই। আমরা বলেছি নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট আলোচনা করে একটা সিদ্ধান্তের জায়গায় আসা। প্রধানমন্ত্রীর মেয়াদ অথবা কয়বার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সে বিষয়ে বার এবং মেয়াদ এই জটিলতা থেকে বেরিয়ে একটা প্রস্তাব এসেছিল যে একজন ব্যক্তি কত বছর লাইফটাইম এক জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সেই বিষয়ে যদি সকলে ঐকমত্য হয় তাহলে সেটা বরং সমস্যার আপাতত সমাধান করে। সেই বিষয়ে আমরা মধ্যাহ্ন বিরতির আগেই কিছুটা বিরতি নিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা করেছে। তার মধ্যে অধিকাংশ রাজনৈতিক দল এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর এক জীবনে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন সেই রকম একটা বিষয়ে ঐকমত্য হয়েছে। 3টি রাজনৈতিক দলের ভিন্ন প্রস্তাব ছিল এবং এই বিষয়ে সবশেষে সিদ্ধান্ত হয়েছে দলগুলো তাদের নিজস্ব ফোরামে আলোচনা করে কিংবা পারস্পরিক আলোচনা করে আগামী বুধবার এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাবে।